আর একটা চোখওয়ালা মানুষ, সাদা একটা মূর্খ মানুষ, আর একটাই আলেমে দ্বীন, কোন সমান সমতুল্য হতে পারে না। কেমনটা বলছেন? তখন বলছে, তুমি এই সমস্ত কথাকে উদাহরণ দিও না, আমি তোমার কথা শুনতে রাজি নই, তুমি মাদ্রাসাটা বন্ধ করে দাও। কত বড় সাহসী ওয়ালা মেয়ে ছিলেন, কত জ্ঞান গরিমা ছিল, আপনি বিবেচনা করবেন। বুঝাচ্ছেন বাদশাহ মহাশয়, এই কোরআন হাদিসকে আপনি বন্ধ করছেন। শোনে, সপ্তম আসমানের উপরে মালিক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতা মণ্ডলীকে জিজ্ঞাসা করেছিলেন, এই আমার ফেরেশতা মণ্ডলীরা বলো দেখি, এই জিনিসগুলোর নাম কি, এই জিনিসগুলোর নাম কি? যতগুলো জিনিসের নাম জিজ্ঞাসা করা হয়েছিল, সমস্ত জিনিসগুলোর নাম কিছুই বলতে পারেনি। সমস্ত ফেরেশতারা হাক্কা বাঁকা খেয়েছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত নবী আদমকে ডাকলেন, হে নবী আমার আদম, বলো দেখি এই জিনিসটার নাম কি? নবী আদম আলাইহিস সালাম চট করে সমস্ত জিনিসের নাম বলেছিলেন। আর যেমন বলে দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জত তার ওই জমিন আসমানের সমস্ত ফেরেশতাকে দিয়ে সম্মান আর্থিক কারণে একটা শুকনো মাছ সিজদা তিনি জানিয়েছেন। ওকে জবাবে কি বলে না, ওই ফেরেশতাকে, ওই নবী আদম আলাইহিসসালামকে সিজদার কারণে, সম্মান আর্থিক কারণে বড় মনে করে একটা শুকনো মাছ সিজদা সপ্তম আসমানে উপরে হয়েছিল। কে জীবন আপনি শুনে রাখেন, ভালো করে আপনি শোনেন, মানুষকে এই কোরআন মাঝে এমন একটা রাস্তায়, এমন একটা পথ দেখাতে পারে, মানুষকে এমন জায়গাতে টেনে নিয়ে যেতে পারে, একইভাবে বেঈমানি, শয়তানি, রাহাজানি, ব্যভিচারী, অন্যায়, অশ্লীলতা থেকে, ছোট লোক থেকে, ছোট লোক থেকে, ছোট জাত থেকে মানুষকে টেনে, মানুষকে একেবারে ইজ্জতের কুরসিতে বসিয়ে দিতে পারে। আরেকটা আপনাকে কথা বলি, এই লোকটাকে আমরা সবাই চিনি, যার হাতের বলে, যার জুবানের কারণে, যার চোখের দৃষ্টির কারণে, যার ব্রেনের কারণে, যার ড্যান্সের কারণে, যার বাহুবলের কারণে সারা বিশ্বটা যার পায়ের তলে ঝুঁকছিল, বিশ্ব ঝুঁকছিল।